This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্ত্রীর, সেই সন্দেহের বশে স্ত্রীকে খুনের অভিযুক্ত দোষী সাব্যস্ত করল জলপাইগুড়ি আদালত। তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ি আদালতের সেকেন্ড কোর্ট। সালটা ছিল 2017 সালের 23শে অক্টোবর। স্ত্রীকে দা দিয়ে খুন করে কোতোয়ালি থানায় এসে আত্মসমর্পণ করেছিলেন জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া পার্কের মোড় এলাকার বাসিন্দা। অভিযুক্তের নাম সন্তোষ দাস। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় 17 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর শনিবার সন্তোষের সাজা ঘোষণা করে আদালত। দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক। একই সঙ্গে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 5 মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে আদালতের সহকারী সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ্র। এই মামলাটা 2017 সনের 23/10/2017-তে ঘটেছিল। বিকেল 4:30টার দিকে এই মামলার যে আসামি সন্তোষ দাস পার্কের মোড়ে থাকে, জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত পান্ডাপাড়া পার্কের মোড়, হঠাৎ করে থানায় এসে বলে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে। এই কথার উপর ভিত্তি করে তদানীন্তন ডিউটি অফিসার সঞ্জু বর্মন এবং অন্যান্য পুলিশ অফিসাররা স্পটে যায়, গিয়ে দেখে হ্যাঁ তার স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছে এবং তার পাশে যেই দাটা দিয়ে সে মেরেছে সে দাটাও আছে এবং ওর কথার সত্যতা প্রমাণ হওয়ার পরে তাকে ওখানেই গ্রেপ্তার করে এবং নিয়ে এসে তার পোস্টমর্টম হয় এবং কেসটা স্টার্ট হয়। তখন থেকেই এই সন্তোষ দাস জেলে আসে এবং তার এগেন্সে চার্জশিট হয়। চার্জশিট হওয়ার পরে বিচারের জন্য ফার্স্ট কোর্টে প্রেরণ করা হয়। সেখানে 17 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং বিচারক সমস্ত কিছু বিচার করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় দা, গ্রেফতার করা হয় অভিযুক্তকে, 17 জনের সাক্ষ্য গ্রহণ হয়। সেই ঘটনার রায় দিল আদালত। TV9 বাংলা ডিজিটাল।